আল্লাহ বলেন আমার নবীর চেহারাটা যত সুন্দর, চরিত্রটাও সুন্দর। আমার নবীর চরিত্রের ব্যাপারে আমি কোরআনে সার্টিফিকেট দিয়া দিছি। জোরে কোন সুবহান। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিল আযীম। আল্লাহ কয়ে যেমন সুন্দর চেহারা তেমন তার চরিত্র। নবীর চেহারা শুধু সুন্দর ছিল এমনটা নয় গো, নবীর চরিত্র সুন্দর। আল্লাহ বলেন আমার বন্ধুর চেহারার কসম করছি, আমি বন্ধুর চেহারার কসম করছি। ওয়াদুহা, আপনার সুন্দর চেহারার কসম, আপনার সুন্দর চেহারা, উজ্জ্বল চেহারার কসম। তাহলে একটা হলো ওয়াদুহার ব্যাখ্যা। ওয়াদুহা দিনের কসম, দিনের আলোর কসম। চাষতের সময় যে নামাজটা পড়ে, ওই সময় যে রুদ্রটা উঠে, ওই সময়ের কসম করছে আল্লাহ। আল্লাহ বলেন দিনের আলোর কসম, সুন্দর চেহারার কসম। এরপর আল্লাহ বলেন ওয়াল্লাইলি ইযা সাজা। এখানে ব্যাখ্যা করে অন্ধকারের কসম, রাত যখন নিঝুম হয় সেই সময়ের কসম। আরেকটা ব্যাখ্যা হলো নবীর কালো চুলের কসম। আল্লাহ কয় ওয়াল্লাইলি ইযা সাজা, বন্ধু আপনার সুন্দর চুলের কসম। আমার নবীর চুল ছিল সুন্দর, লম্বা চুল ছিল, বাবরি চুল ছিল, চুলগুলো একটু কোকড়ানো ছিল। এত কালো, এত কালো, দেখলেই বোঝা যাইতো এটা অসাধারণ। এমন সুন্দর চুল কারো হতে পারে না। তাই আল্লাহ চুলের কসম করছে ওয়াল্লাইলি ইযা সাজা। বন্ধু আপনার চুলের কসম, কালো চুলের কসম। জোরে কোন সুবহান। আল্লাহ বলেন ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা। রাতের কসম, দিনের কসম, রাতের কসম, দিনের কসম। দুইটা কসম কে আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলেন বন্ধু রাতের কসম, দিনের কসম, আমি আপনাকে ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ভুলে নাই, আপনার রব আপনারে ভুলতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ দুইটা কসম করে বলে বন্ধু আমি আপনাকে বলি নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বন্ধু আপনাকে কেন আমি বলবো, কোন কারণে বলবো, আপনাকে আমি বলি নাই। এরপর আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এমন আশ্চর্য কথা বলে যা আমরা শুনলে অবাক হয়ে যাই, সামনে আর কথাই বলতে পারি না। তাই আমরা যোগ্য লোক তালাশ করতে গিয়ে মদিনা পর্যন্ত আসছি। আপনারা আমরা বুদ্ধি দেন যে আমরা ওনাকে কি করব এবং উনি যে রাসূল দাবি করে এটা কি আদৌ সত্য কিনা বিষয়টা জানতে চাই। কথা কি শুনতেছে? ওই তাওরাতের পণ্ডিত ইহুদি আলেম তখন বলল যে শুনো, তোমরা 400-450 কিলোমিটার দৌড়ায় আসছো আমার কাছে সমাধানের জন্য। তা আমি তো আর যাইতে পারবো না। আমি তোমাদেরকে একটা পয়েন্ট শিখাইয়া দেই। এই পয়েন্ট যদি সঠিকভাবে তোমরা বলতে পারো, আশা করা যায় এর ফল পাইবা। বলে কি? বলে বেশি কিছু না। তোমরা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে গিয়া বলবা যে 3টা প্রশ্ন করবা তোমরা। এই 3টা প্রশ্নের উত্তর যদি উনি দিতে পারে তাহলে নির্ঘাত উনি আল্লাহর পাঠানো একজন পয়গম্বর। আর তোমাদের উচিত সাথে সাথে তোমরা কালেমা পড়ে ঈমান আনবা। এই কথাগুলি যে বলছে সে কিন্তু একজন ইহুদি, একজন তাওরাতের আলেম। সেও বলতেছে যে 3 প্রশ্নের জবাব যদি উনি দিতে পারে তাহলে উনি আল্লাহর পয়গম্বর, উনি একজন রাসূল, এটা সত্য। আর তোমাদের উচিত তখন কালেমা পড়ে ঈমান আনা। ওনারা বলছে মহা সমস্যা। এরা ভাই আমরা এত দূর থেকে আইলাম, উনি 3 প্রশ্ন আমরা দিল। 3 প্রশ্ন জিগাইলে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ 3 প্রশ্নের জবাব দিয়ে দিব। তখন কি আমরা ওনারে নবী হিসেবে মেনে নিলাম? এটা তো
আমরা তো একেবারে না মানার লেগে আইছিলাম যে ওনারা আটকানো যায় কিনা। দেখা যায় তাওরাতের আলেম একই কথা বললো যে যদি প্রশ্নের উত্তর জবাব দিতে পারে তো তোমরা ওনারা নবী হিসেবে মাইনা লাও। এরা বলছে মুহাম্মদ, আর এরাও জানে যে উনি 3 প্রশ্নের জবাব দিতে পারবো, এটা এরাও জানে। এরা কি না বুঝাইছে? এরাও জানে যে 3 প্রশ্নের জবাব আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ দিতে পারবে। এই মাইকম্যানের দলের আপনারা তো কথা কোন কেন? ওয়াজ কিন্তু আপনারাই করবেন লাস্টে দিয়া, আমার দ্বারা থেকে কথা বলতেছেন। এত বিরক্ত করতেছেন আপনারা চতুর্দিক দিয়া। কথা শুনবেন একেবারে ঠান্ডা মাথায়, কোনো কথা নাই। ফাউল কথা তো আর বলতেছি না, তাহলে আমি মনোযোগ কেন দিবেন? এদিকে কথা বলে আমার মন জায়গা এদিকে, আমি তো কথা বলি এদিকে জায়গা এদিকে, মন ধ্যান আপনাদের দিয়ে থাকতে হবে। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। এই 10 জন লোক 400 কিলোমিটার দূরে দৌড়ে 2-3 দিনে গেছে, কিন্তু এরা যাওয়াটা এরা নিজে নিজে আমরা ব্যর্থ। ব্যর্থ করে হয় আমরা যে কইছে 3 প্রশ্ন লইয়া যাইতাম, এটি উনি বইলা লাইব। তো বইলা লাইলে তো আমরা কালেমা পড়তে দিব। আমরা কালেমা পড়তাম কেন? আমরা বাপ দাদার থেকে ধর্ম মাইনা আইতাছি। কথা বুঝতেছে? বাপ দাদার ধর্ম। তো শেষে আর গেছে মক্কা, গিয়া রাসূলের কাছে 10 জন লোক বইছে। বয়া কয় যে বাতিজা, আমরা আইছি তোমার কাছে একটা বিষয় সুরাহা করার জন্য। আল্লাহ রাসূল দেখে যে মক্কার যত মাথা আছেন সবটি আয়া বইছে সামনে। জিজ্ঞাসা যে আপনারা কেন আসছেন? কয় আমরা চিন্তা করে দেখলাম তুমি আমাদের বাতিজা, তুমি আমাদের বংশে, তোমারে আমরা উপাধি দিছি আল আমিন, তুমি সত্যবাদী, তুমি ভালো মানুষ। অনেক প্রশংসা রাসূলের কাছে। কই এমন একটা লোকের সাথে আমাদের দ্বন্দ্ব হোক, এটা আমরাও চাই না। তবে আমরা এখন একটা সিদ্ধান্ত নিছি, তুমি যে একত্ববাদী খোদার দাওয়াত দিতেছো, এর দ্বারা সমাজের মধ্যে একটা ফাটল সৃষ্টি হইতেছে। আমরার বাপ দাদার ধর্মটাও ডুবতেছে, সুনকালি পড়তেছে। আর আমাদের মধ্যে আর তোমার মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হইতেছে, একটা মারামারি হানাহানি শুরু হইছে। আমরাও চাই না এই দ্বন্দ্ব এবং দরবারে যাওয়া। আমরা আসছি তোমার কাছে একটা বিষয় জানার জন্য। যদি তুমি বিষয়টা আমাদেরকে বলতে পারো, তাহলে আমরা পুরা নিয়ত করছি তোমার হাতে কালেমা পড়ে আমরা ঈমান আনবো। রাসূল তো খুব খুশি, কারণ যেই লোকটি যেটি মক্কার সবচেয়ে বড় বড় মাথা। রাসূল চিন্তা করলো এরা যদি কালেমা পড়ে তো মক্কায় দিনের দাওয়াত দিতে আমার আর কোনো বাধা নাই, আমার দাওয়াত দিতে খুব সুবিধা হইব। রাসূল খুশি হয়ে কইতে আপনারা কি কথা বলেন তো দেখি। আমাদের কথা হইল তোমার কাছে আমরা 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো আমরা ওখানে কালেমা পড়ব। 3 প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হইল রূহ কাকে বলে? রূহ জিনিসটা কি? এটা কিভাবে তৈরি করা হয়েছে? 2 নম্বর প্রশ্ন হইল গোটা পৃথিবীতে একজন বাদশা ছিল, যিনি গোটা পৃথিবী রাজত্ব করছে একটা ঘোড়ার উপরে সওয়ার করে। ওই মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সূর্য যেখানে উঠে এখানেও গেছে, সূর্য যেখানে অস্ত যায় সেখানেও গেছে। উনি গোটা পৃথিবী রাজত্ব করছে। ওই বাদশার নাম এবং তার ডিটেইলস আমাদেরকে বর্ণনা করে। 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হলো 7 জন যুবক, ওই আসহাবে কাহফের ঘটনা, 7 জন যুবক একটা গুহার ভিতরে ছিল। তারা কতদিন ছিল, কতদিন ঘুমায়া ছিল, এর ডিটেইলস বর্ণনা আমাদের কাছে পড়ে। প্রশ্ন হলো 3। রাসূল বলল এই 3টা প্রশ্নের জবাব দিতে হলে কালেমা পড়বেন। বলে অবশ্যই, আমরা নিয়ত করলিছি। রাসূল বলল ঠিক আছে, আপনারা আগামী কালকে আসেন, আমি 3 প্রশ্নের জবাব দিয়া দিন। তো এরা 3 জন চলে গেছে, সবাই চলে গেছে। রাসূলের ধারণা হইল সকালে জিবরাইল আসে, বিকালে জিবরাইল আসে। তো যেই সময় জিবরাইল আইবো আমি 3 প্রশ্ন বলবো, উত্তর দিব, আর এরা বইলা দিব, শেষ। কিন্তু এদিন আর জিবরাইল আসে না। সারা দিন অপেক্ষা করছে, জিবরাইল আয় না। ওমা রাত্রেও জিবরাইল আয় না। ঘটনা কি রে? পরের দিন তো এই 10 লোক আবার উপস্থিত। কয়ো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমার কথা অনুযায়ী আমরা আইসা পড়ছি, আর আমরা 3 প্রশ্নের জবাব দাও। রাসূল কয়ন কেমনে কম? কারণ রাসূল কি নিজের থেকে কোনো কথা বলতেন না, আল্লাহ যা জানাইতেন তা বলতেন। কিন্তু এখন জিবরাইল তো আসে নাই, তো কইতে কইব। রাসূল কি আগের থেকে এমনি গায়েব টাইপ জানতো? তো গায়েব যদি জানতো তো 3 প্রশ্নের জবাব দিল না কেন?
মনোযোগ দিয়ে একটু শুনবেন। আবেগে লাফাইবেন কম, আমরা বুঝি কম, লাফাই বেশি। 3 প্রশ্ন লইয়া যে সময় আছেন, রাসূল যদি গায়েব হয়ে জানতো 3 প্রশ্নের জবাব তো তখনই দিয়ে দিত। কেন বললো যে আগামীকালকে আসেন? তার মানে রাসূলের সিদ্ধান্ত হলো আল্লাহ জানাইবো, তারপরে জানাবো। তা আমরা যদি রাসূল গায়েব জানে, গায়েব জানলে তে আর কইতো করে আগামীকালকে। পণ্ডিতের দলগুলির দইরা বাইন্দা জিগানির দরকার। রাসূল কেন এই 3 প্রশ্নের জবাব দিতে গিয়ে 15 দিন লাগলো আমার? তুই খোঁজ গায়েব জানোস, গায়েব যদি জানে তে অপেক্ষা করতো কে? আল্লাহ জানাইবার আগে তুই জানা লইতো। আর যদি রাসূলও গায়েব জানে, আল্লাহ গায়েব জানে, তে আল্লাহর নবী তো সমান হয়ে গেল। মাঝখানের ছোট বড় হই রইল। বুঝার চেষ্টা করা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা 3 প্রশ্ন লেগাইছে, রাসূল কয় আজকে হবে না, আপনারা আগামী কালকে আসেন। তো গেল 2 দিন। 3 দিন পরে আবার আসছে। আয়া কি আমরা 3 প্রশ্নের জবাব কইছে না তো, আমরা আগামী কালকে। 3-4 দিন যখন আপ ডাউন করছে, বলুন তো দেখি গুসা উঠবনি শরীর। আচ্ছা আপনারা যারা এখানে বসা, মনে করেন আপনারা মাদ্রাসার হুজুরের কাছে একটা ফতোয়া লই আইেন, বলে হুজুর ফতোয়াটা দিকে দিন। ইমাম সাহেব কইছে যে ভাই সাহেব আগামী কালকে আইছেন, ওখানে আমি একটু ব্যস্ত আছি, আমি দেখে জানাইতেছি। তার মানে হুজুরে রাত্রে বেলা মুতালা করবে, দেখবে, দেখে পরের দিন আপনারা জানাই দিবেন। পরের দিন আইছেন, হুজুরে কয় আগামী কালকে। আগামী কালকে আইছেন কয় আর পরের দিন। 3 দিন পরে আপনার উঠে যাবো গুসা। আপনি গুছ উঠলে কি করবে? আপনি দোকানে গিয়ে বইবেন, ওই 1 কাপ চা লইবেন, একটা বিস্কুট লইবেন, লইয়া কইবেন ওই যেন হুজুর একটা রাখছে, উদাফা হালে মানুষের ভাত খায় আর ঘুমা, আসলে কোনো আলেম হই না। বলে কেরে ও? বলে 3 দিন গেছে একটা ফতোয়া লাগে, বেড়া তো দিতে পারোই না, আমার খালি ন্যায় আর আনে, ন্যায় আর আনে। সারাটা গ্রাম আপনি বাস্তব করবেন। বাস্তব না বাস্তব? সমালোচনা কাটে কথা কই না। ঠিক তেমনি ভাবে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে গোটা মক্কা নগরীতে এই 4-5 জন লোক গোটা মক্কা নগরী তো এইভাবে সমালোচনা শুরু করছে। কয় আমরা আগেই বলছি উনি কোন রাসূল না, আগেই বলছি উনি কোন নবী না। উনি যদি নবী রাসূল হইতো রে, তাহলে 3টা প্রশ্নের জবাব দিতে গিয়ে আজকে একটা সপ্তাহ ধরে আমাদেরকে খালি কয় আজকে না কালকে, আজকে না কালকে। গোটা মক্কা নগরীতে রাসূলকে নিয়ে সমালোচনা শুরু হইল। চতুর্দিক দিয়ে সমালোচনা করে কয় দেখছনি 3টা প্রশ্নের জবাব দিতে পারলো না, উনি কোন রাসূল হতে পারে না। নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর নিজেই চিন্তিত হয়ে গেল, নিজেই আশ্চর্য হয়ে গেল। যেখানে সকালে জিবরাইল আসে রে, যেখানে বিকালে জিবরাইল আসে, আজকে সপ্তাহ চলে যায় জিবরাইল আসে না। কেন রে জিবরাইল কেন আসে না? কেন আসে না? নবীজি বারবার আসমানের দিকে তাকায়, কখন জানে জিবরাইল আসবে। আর গোটা মক্কায় নবীর বিরোধিতা শুরু হয়ে গেছে রে। পয়গম্বরকে বিভিন্ন ভাবে মানুষ রাস্তাঘাটে, দোকানপাটে, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে নবীর বিরোধিতা শুরু করছে, গালমন্দ শুরু করছে। আল্লাহর নবী বেতায় ব্যতীত কান্দে আর বলে জিবরাইল রে সকালে আসতি, বিকালে আসতি, আজকে একটা সপ্তাহ ধরে জিবরাইল আসে না। 3 প্রশ্নের জবাবও রাসূল দিতে পারে না। আমার যুবক ভাইরা দিলের কান লাগায় শুনেন, আল্লাহর পয়গম্বর প্রতিদিন কান্দে, কানতে 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 নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো পানিগুলা পড়তেছিল। আল্লাহর পয়গম্বর কান্দে আর বলে জিবরাইল রে কেন আসুস না? আজকে একটা সপ্তাহ হয়ে গেল, কেন আসলি না? এইভাবে কোন রিওয়ায়াতে আছে 1 দিন 2 দিন নয়, 15 দিন পর্যন্ত জিবরাইল আসে না। এমন কি কোরআনের আয়াত নাজিল হয় না? মক্কা নগরীর মানুষগুলি বলা বলি করতে লাগলো, দেখছনি মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। আর উম্মে জামিল আবু লাহাবের বউ কয় মুহাম্মদের কাছে একটা শয়তান আসতো, এখন আর আসে না। এই ধরনের কুরুচিপূর্ণ কথাগুলি বলতে লাগলো রাসূলের সামনে।
আল্লাহর পয়গম্বর নিজেও বেতায় ব্যতীত, নবীও কান্দে আর কয় আল্লাহ সত্যি কি আপনি আমারে ভুইলা গেলেন? কেন গো মালিক আপনি আমার কাছে জিবরাইল পাঠান না? কেন আপনি আমার কাছে কোরআন পাঠান না? নবী নিজেও কান্দে আর বারবার আসমানের দিকে তাকাইয়া বলে আল্লাহ আপনি কি আমারে ভুইলা গেছেন? নবীর কান্না। অন্যদিকে মক্কার সমালোচনা। এক পর্যায়ে আল্লাহ জিবরাইলকে পাঠায়া দিল। 15 দিন পরে, কয়দিন পরে? 15 দিন পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের সামনে আইসা হাজির। আল্লাহর নবী অভিমান, একটু রাগ। পয়গম্বর বলেন জিবরাইল রে কেন আসলি? কয় হুজুর একটা সূরা নাজিল হইছে। আল্লাহর নবী বলেন সূরা নাজিল হইল বুঝলাম, কিন্তু 15 দিন কেন আইলি না? মানুষ আমারে গালাগালি করছে, মানুষ আমারে কত ধরনের কুরুচিপূর্ণ কথা বলছে, আমারে বলছে আমি কোন নবী না, কোন রাসূল না, কত গালমন্দ করছে রে জিবরাইল, কেন আসলি না? আমার আল্লাহ কে আমারে ভুইলা গেছে? আমার মালিক কি আমার প্রতি নারাজ হয়ে গেছে রে? মক্কার মানুষ কয় আমারে নাকি আমার আল্লাহ ভুইলা গেছে। জিবরাইল কয় হুজুর আমি তো আসতে চাই, কিন্তু আমার মালিক আমার আসতে দেয় না। আমি আসতে চাই গো, কিন্তু আমার মালিক আসতে দেয় না। আল্লাহর নবী বলেন জিবরাইল রে কেন আসতে দেয় না? আমার মালিক কি আমার প্রতি নারাজ? আমার মালিক কি আমার প্রতি রাগ করছে? কেন আসলে না? জিবরাইল হুজুর আমার মালিক আপনার প্রতি রাগ করে না, তবে 15 দিন আগে আপনার কাছে যে লোকগুলা ছিল 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনি তাদেরকে বললেন আগামী কালকে আসার জন্য। এই কথাটা আমার মালিকের কাছে পছন্দ হয় নাই গো নবী, এই কথাটা আমার মালিকের কাছে পছন্দ হয় নাই। আপনি মাঝখানে ইনশাআল্লাহ বলেন নাই। এ যুবক ভাইরা, এ আশিকে রাসূল, কথাগুলি দিলের কান লাগায় শুনে ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহর পয়গম্বর যিনি সমস্ত নবী কুলের সম্রাট, যিনি সমস্ত নবী কুলের সম্রাট, নবীদের নবী, আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা, যেই নবীর সুপারিশ ছাড়া কোন মানুষ জান্নাতে যেতে পারবে না, যেই নবীর আগে কোন নবী জান্নাতে ঢুকতে পারবে না। জোরে কোন সুবহান। কিয়ামতের ময়দানে আমার নবীর তো পাওয়ার থাকবে গো, আদম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত কেউ আল্লাহর সামনে কথা বলার সুযোগ পাবে না। আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহসটুকু পাবে না। যেই নবী সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলবে, উম্মতের সুপারিশ করবে, সমস্ত নবী কুলের সম্রাট, সমস্ত নবীদের আগে নবী জান্নাতে ঢুকবে, সমস্ত নবীর উম্মতের আগে নবীর উম্মত জান্নাতে ঢুকবে। আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা, যারে সুন্দর বানাইয়া আল্লাহ পৃথিবী সুন্দর করছে, সেই নবী ইনশাআল্লাহ না বলার কারণে আমার মালিক 15 দিন ওহী বন্ধ করে দিছে। এ যুবক ভাইরা, আমার মালিক কেন গো ওহী বন্ধ করে দিল? তার একটা কারণ হলো উম্মতের শিক্ষা দেওয়ার জন্য, উম্মতের শিক্ষা দেওয়ার জন্য। নবীর কাছে প্রথম আসার পরে নবী বলছেন আগামী কালকে এসো, মাঝখানে ইনশাআল্লাহ বলে নাই, কিন্তু পরের দিন তো স্মরণ থাকার কথা, পরের দিনও ইনশাআল্লাহ বলে নাই। এইভাবে 15 দিন পর্যন্ত নবী ইনশাআল্লাহ বলে নাই। আসলে কি নবী ভুল কইরা লাইছে? না, নবী বলে না, আমার আল্লাহ নবীরে বুলায়া দিছে রে।
নবী ভুলে নাই, নবীরে ভুলায়া দিছে। ইনশাআল্লাহ না হয় নবী একদিন বলছে, কিন্তু বাকি 14 দিন কি নবী ভুইলা গেছিল? না না, আমার মালিক আমার নবীরে ভুলায়া দিছে। কেন রে ভুলায়া দিল? উম্মতের শিকার জন্য। কথা কয় না? উম্মত যেন কোন সময় ইনশাআল্লাহ বলা বন্ধ না করে রে। নবীর উম্মত যেন ইনশাআল্লাহ বলা বন্ধ না করে। এই যুবক ভাইরা, আমরা অনেক সময় বলি আগামী কালকে ঢাকা যাব, এই আগামী কালকে ঢাকা যাব, এই কথাটা আল্লাহর কাছে পছন্দ না। আমরা বলবো আগামী কালকে ইনশাআল্লাহ আমরা ঢাকা যাব। কথা হয় না? আগামী কালকে অমুক জায়গায় যাব ইনশাআল্লাহ। মাঝখানে কি লাগাইবেন? আগামী কালকে ঢাকা যাব ইনশাআল্লাহ। এমন কি আগামী কালকে আপনি বিবাহ করবেন আগামী কালকে, কেন বলবেন ইনশাআল্লাহ? কথা হয় না? ইনশাআল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ যদি চায়। কথা হয় না? ইনশাআল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ যদি চায়। তার মানে আপনি ঢাকা যাবেন, এটা আল্লাহ যদি চায়। আপনি বিবাহ করবেন, এটা আল্লাহ যদি চায় রে। তাহলে আমরা শুরুতেই বলবো কি ইনশাআল্লাহ। কথা কি বুঝতেছেন? আওয়াজ দেন না কেন? বলুন ইনশাআল্লাহ কি বলবেন? আরে উরুস্তানায় ওয়াজ করতাম, গুতাইতে আওয়াজ তুলতে হয়। কথা বুঝুননি না? আপনারা বিরক্ত লাগতেছে না? বিরক্ত লাগলে অসুবিধা নাই, আমি ছেড়ে দিব, অসুবিধা নাই। যেখানে শ্রোতার বিরক্ত লাগে ওয়াজ না করাটা ভালো। আপনারা আওয়াজে বোঝা যায় খুব বিরক্ত নাকি? তা অসুবিধা নাই। এরপরে ইনশাআল্লাহ আপনারা বয়ান শুনবেন, তার নাম লিখিতা। তবে যেহেতু বইয়ে গেছেন আর কটা মিনিট শুনলাম, বলুন ইনশাআল্লাহ কি বলবেন? নবী ইনশাআল্লাহ না বলার কারণে যদি 15 দিন ওহী বন্ধ করে দেয় রে, তুমি আর আমি যদি ইনশাআল্লাহ বলা বন্ধ করি, আমার মালিক কতটুকু কষ্ট পায়। কারণ যে কোনো কাজ করব সর্বপ্রথম আমার আল্লাহকে সামনে রেখে বলবো আমার মালিক যদি চায় তাহলে আমি করব। ইনশাআল্লাহ বলে আল্লাহ খুশি হয়, ইনশাআল্লাহ বললে আল্লাহ খুশি হয়। কারণ আপনি যে আগামী কালকে বিবাহ করবেন এটার কোনো গ্যারান্টি আছে? আপনি বলছেন যে আগামী কালকে আমি বিবাহ করব, আল্লাহ যদি হয় তুই আমারে সারাই কইছ বিয়া করবি, তেমনি আজরাইল হড়াইতেছে। যদি মালাকুল মউত আজরাইল আপনার সামনে আইসা কয় তুই না বিয়া করবি, তোরে করাইতেছে, জাগাত দইরা যদি নিয়া যায়। এই জন্য ইনশাআল্লাহ সারা কথা যে বলেন ভয় লাগার তো কথা। আমি আমার কথাটা বলি, সত্য কথা যারা, এটা এমন অভ্যাস হয়েছে ইনশাআল্লাহ ছাড়া কথা বলে আমার নিজেরই বলে গেছে যে আমি যে কথাটা কইছি মাঝখানে যদি ইনশাআল্লাহ না হয় আমার নিজের ভয় লাগে যে কথাটা তো কইছি যদি আল্লাহ মাইরালা, যে তুই যে ইনশাআল্লাহ কইছ তাতে তোরে মাইরিলে হয়। একটা ভয় ভিতরে ঢুকাইতে হবে, এটা আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। ইনশাআল্লাহ না হলে নিজেরই ভয় লাগে। আগামী কালকে কই যাবেন? ভাই আজকে বানসারামপুর প্রোগ্রাম আছে, ইনশাআল্লাহ যাব। এই ইনশাআল্লাহটা লাগাইতেই হবে। মানে আমি কইছি বানসারামপুর মাহফিল আসবো, মাঝখানে ইনশাআল্লাহ না, গাড়ি রাস্তার মধ্যে শেষ। কথা কই না? আইছিনি বালা এইটা ইয়াদ রাখতে হবে। যে কোনো জায়গায় যাবেন মাঝখানে ইনশাআল্লাহ বলবেন। আল্লাহ বলেন বন্ধু আপনি প্রথম দিন তাদেরকে বলছেন আগামী কালকে আইসো, 3টা প্রশ্নের জবাব দিয়া দিব। আপনি মাঝখানে ইনশাআল্লাহ বলেন নাই, আমি মালিকের কাছে এটা পছন্দ হয় নাই গো, তাই আমি 15 দিন পর্যন্ত ওহী বন্ধ করছি। আল্লাহর নবী বলেন মালিক এই কারণে 15 দিন আপনি ওহী বন্ধ করে দিছেন। মক্কার মানুষ আমারে বলে আপনি নাকি আমারে বইলা গেছেন গো মালিক, আপনি কি আসলে আমার প্রতি রাগ করছেন? আপনি কি আমারে ভুইলা গেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন এই ঘটনার কেন্দ্র করিয়া আমার নবীরে খুশি করার জন্য আল্লাহ তখন সূরা দুহা নাজিল করে। আমার তেলাওয়াত কি তো শোনা, এই সূরাটা নাজিল হয় রে। আল্লাহ বলেন বন্ধু গোটা মক্কা নগরীতে সবার মুখে মুখে আপনার মালিক আপনাকে বলে গেছে। আল্লাহ বলেন না বন্ধু না, আমি আপনাকে বলি নাই বলতে পারি না। আমি কেন আপনাকে ভুলে যাব?
তাই তো নবীরে খুশি করার জন্য নবী একদিন নয় 2 দিন নয় 15 দিন এত কান্না কাঁদছে, এত কান্না কাঁদছে। কাঁদতে 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 নবী কখনো আসমানের দিকে তাকায়, কখনো দৌড়াইয়া ঘর থেকে বাহির হয়ে আসমানে তাকায়া থাকে কোন সময় জিবরাইল আসবে। এই কান্নার কারণে আল্লাহ এই সূরাটা নাজিল করে, বন্ধুরে বন্ধু সান্ত্বনা দিছে। সূরাটা নাজিল করে 2টা কসম করছে সূরার শুরুতে, 2টা কসম, 2টা কসম। জোরে কোন কয়টা কসম? এই সূরার শুরুতে 2টা কসম করছে রে। প্রথম নাম্বার কসমটা হলো ওয়াদ-দুহা, আল্লাহ বলেন দিনের আলোর কসম। ওয়াদ-দুহা দিনের আলোর কসম, দিনের আলোর কসম। ওয়াল-লাইলি ইযা সাজা রাতের অন্ধকারের কসম, রাতের অন্ধকারের কসম। আল্লাহ বলেন ওয়াদ-দুহা দিনের আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা রাতের অন্ধকারের কসম, রাতের অন্ধকারের কসম। এই 2টা আয়াতে 2টা কসম, কিন্তু এই তাফসীরে আরো অনেকগুলা ব্যাখ্যা আছে। ওয়াদ-দুহার ব্যাখ্যার একটা হলো আল্লাহ বলেন, ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা হলো পয়গম্বর আপনার সুন্দর চেহারার কসম। আপনারা সুবহানাল্লাহ কি দাও? আমরা না বলে আশিকে রাসূল তো জোরে কর না কা? হ্যাঁ, আশিকে রাসূল নবীর চেহারার কসম করছে, চেহারার কসম। আল্লাহ কয় ওয়াদ-দুহা আপনার সুন্দর চেহারা, উজ্জ্বল চেহারার কসম। তাহলে চিন্তা করেন আমার আল্লাহ আমার নবীর চেহারা নিয়েও কসম করে রে। নবীর চেহারা কত সুন্দর, আমার নবীর চেহারা কত সুন্দর জানেন? সাহাবায়ে কেরামরা বলে আমাদের পেটে যদি কিদা লাগে রে, প্রচন্ড কিদায় যখন স্থির হয়ে যায়, বরদাস্ত করতে পারি না, বরদাস্ত করতে পারি না, তখন নবীর সুন্দর চেহারার দিকে তাকায়া থাকি। নবীর চেহারাটা যখন একটা নজর দেখি, আমাদের পেটের কিদা নিবারণ হয়ে যায়। চিৎকার দিয়া কোন সুবহান। আমার নবীর চেহারা কত সুন্দর, চেহারার দিকে তাকাইলে পেটের কিদা নিবারণ হয় গো। যেই নবীর চেহারার দিকে তাকাইলে কিদা নিবারণ হয়। কত রহমতের নবী, কত মায়ার নবী। আল্লাহ হয় আমার নবীরে পাঠাইছি রহমত স্বরূপ। এই জন্য আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন আমার বন্ধুরে রহমত স্বরূপ পাঠাইছি। যেই নবী তোমাদের জন্য রহমত, দুনিয়ার জন্য রহমত, মানুষের জন্য রহমত, জিন্নাতের জন্য রহমত, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, পানির জন্য রহমত, সব কুল কায়নাতের জন্য আমার নবী হলেন রহমত। নবীরা চেহারা যেমন সুন্দর ছিল, স্বভাব চরিত্র সুন্দর ছিল। সুবহানাল্লাহ। চেহারা যতই সুন্দর হোক, মানুষের যদি চারিত্রিক সুন্দর না থাকে, এই সুন্দর চুলগুলা একটু কোকড়ানো ছিল, এত কালো, এত কালো, দেখলেই বোঝা যাইতো এটা অসাধারণ। এমন সুন্দর চুল কারো হতে পারে না। তাই আল্লাহ চুলের কসম করছে, ওয়াল্লাইলি ইযা সাজা, বন্ধু আপনার চুলের কসম, কালো চুলের কসম। জোরে কোন সুবহান। আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের কসম, দিনের কসম, রাতের কসম, দিনের কসম। 2টা কসম কে আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলেন বন্ধু রাতের কসম, দিনের কসম, আমি আপনাকে ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে নাই, আপনার রব আপনারে ভুলতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ 2টা কসম করে বলে বন্ধু আমি আপনাকে বলি নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা,
বন্ধু আপনাকে কেন আমি বলবো, কোন কারণে বলবো, আপনাকে আমি বলি নাই। এরপর আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলে বন্ধু নিশ্চয় আপনাকে আমি যা দিছি এর থেকে 1000 কোটি গুণ বেশি আপনাকে পরবর্তীতে দিব। কত বড় কথা, কত সান্ত্বনা আল্লাহর পয়গম্বরকে আল্লাহ দিতেছে। একটু দিলের কান লাগায়া শুনেন, যারা নবীর আশিক তাদের দিলে কথাগুলি লাগবে বেশি। দেখেন নবী যখন অভিমান করছে, নবী যখন ব্যথায় ব্যথিত হইছে, 15 দিন পর্যন্ত নবী কাঁদছে, কেন আমার আল্লাহ আয়াত পাঠায় না, কেন জিবরাইল আমার কাছে আসে না। এই যে নবী ব্যথায় ব্যথিত ছিল, আল্লাহ নবীর রাগ ভাঙানোর জন্য, নবীর আনন্দ দেওয়ার জন্য এমন একটা সূরা নাজিল করছে, যেই সূরার শুরুতে 2টা কসম রে। কসমগুলা করছে নবীর চেহারা নিয়া, কসমগুলা করছে নবীর সৌন্দর্য চুল নিয়া। এরপরে নবীরে খুশি করে মা ওয়াদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বন্ধু 2টা কসম করে বললাম, আপনার রব আপনাকে ভুলে নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হয় না, বরং আগের থেকে আপনাকে মহব্বত বেশি করি। এখানেই শেষ নয়, আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। রব্বে কারীম বলেন এখন যা দিছি এর থেকে 1000 কোটি গুণ বেশি পরবর্তীতে আপনাকে দিব। দুনিয়ার নিয়ামত আপনাকে যা দিছি কিছুই না, পরবর্তীতে আপনাকে এর থেকে বেশি দিয়া খুশি করব। সুবহান। এজন্য আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এরপর আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপর আল্লাহ এতে বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু শীঘ্রই খুব কাছাকাছি আপনাকে আমি খুশি করব, আর এই খুশিটা খুব কাছাকাছি। জুড়ে কোন সুবহান। এখানে আল্লাহ কেন বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন খুব শীঘ্রই আপনাকে খুশি করব। তাফসীরকাররা ব্যাখ্যা করেন যে এই খুশিটা হতে পারে মক্কা বিজয়ের দ্বার প্রান্তে ছিল, মক্কা বিজয়ের খুশি হইতে পারে, আবার এই খুশিটা হতে পারে মেরাজকে কেন্দ্র করে, আবার এই খুশিটা হতে পারে নবী আল্লাহর কাছে কিছু দরখাস্ত করছিল উম্মতের ব্যাপারে, হয়তোবা সবগুলি দরখাস্ত আল্লাহ মঞ্জুর করবে। এই জন্যই আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব আপনাকে খুব শীঘ্রই খুব খুশি করবে, আপনাকে খুব খুশি করবে, আপনাকে দিতেই থাকবে, আপনি আনন্দিত হবেন। আপনার রব আপনারে ভুলে নাই। সুবহান। বন্ধুরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব আপনাকে শীঘ্রই খুশি করবে। এ যুবক ভাইরা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে খুশি করতে গিয়া আল্লাহ বলেন খুব শীঘ্রই আপনাকে আমি খুশি করব। তার মানে আল্লাহ কি নবীর প্রতি বেজার হইলে কি খুশি করত? এরপর আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এই কথাগুলি অত্যন্ত সুন্দর করে নবীরে অভিমান ভাঙাইতেছিল। আল্লাহ বলেন বন্ধু আপনি বলতেছেন আমি আপনারে ভুলে গেছি, কেন গো বন্ধু আপনাকে কেন ভুলে যাব? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আপনাকে আমি ইতিম অবস্থায় পেয়েছিলাম, আপনি তো ইতিম ছিলেন, আপনার কেউ ছিল না, আপনি ইতিম ছিলেন, আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিছি গো। আপনি ইতিম ছিলেন, আমি তো আপনাকে আশ্রয় দিছি। আপনি কি ইতিম অবস্থায় ছিলেন না? আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? সুবহানাল্লাহ। মানে আল্লাহ নবীরে অতি স্মরণ করে দিতেছে আল্লাহ যে আপনি আমার প্রতি অভিমান কইরেন না। আমি বলি না
কেন আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছিলাম, আমি আপনাকে আশ্রয় দিছি, আপনি কেন বলেন ভুলে গেছি? এরপর আল্লাহ বলেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এর পরের কথা হলো, আমি কি আপনাকে পথ হারা অবস্থায় পাই নাই? আমি তো পথ হারা অবস্থায় আপনাকে পেয়েছি, আপনাকে আমি আবার আপনাকে পথ দেখায়া দিছি। কথা কি বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা দিয়ে কি বুঝাইলেন? নবী পথ হারা কেন ছিল না, এটা ওই পথের কথা বলে নাই। কারণ যারা এতিম হয়, যাদের মা বাবা থাকে না, যাদের আত্মীয় স্বজন থাকে না, এই ছেলেগুলা তো সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এই ছেলেগুলা হয় টুকায়, এই ছেলেগুলা হয় পথভ্রষ্ট। ঠিক নেই? যাদের মা বাপ নাই, গার্জেনই নাই, এরা লেখাপড়াও করতে পারে না, এরা অনাথ এবং তাদের জন্য কোনো সুযোগ সুবিধাও থাকে না। এই জন্য একটা সময় ছেলেগুলা শিশু গ্যাং হয়ে ওঠে। ঠিক নেই? কথা কি শুনতেছেন আপনারা? আপনার মনোযোগটা এত কমে গেল গা। আমার কথা বলে একটু দিলের কান লাগায় শুনে। হুজুর আইসা আমি ছেড়ে দিতেছি 2 মিনিট, মনোযোগ দা শুনেন। আল্লাহ বলেন আপনাকে কি আমি পথহারা অবস্থায় পাই নাই? তার মানে নবী কি পথহারা ছিল? ওইটা বোঝায় নাই। আল্লাহ নবীরে কৃতজ্ঞতা বলতেছে যে আপনি কেন কেন ভুলে গেছেন। যাদের কোনো মা নাই, বাবা নাই, এতিম অবস্থায় থাকে, তারা তো পথভ্রষ্ট হয়ে যায়। কিন্তু আমি আল্লাহ তখন আপনার সাথে ছিলাম, আপনাকে পথভ্রষ্ট হতে দেই নাই, আমি আপনাকে আশ্রয় দিছি।